হাই ফ্রেন্ডস, গত 23শে নভেম্বর দীঘাতে আমাদের একটি অ্যাচিভমেন্ট প্রোগ্রাম হয়েছিল এসডি মার্কেটের। তো সেই কিছু মুহূর্ত আপনাদের সামনে আমি শেয়ার করব। তো যিনারা ভাবছেন এসডিএফএক্স নেই বা এসডি মার্কেট কাজ করতে পারবে না মার্কেটে, তো ওনাদের উদ্দেশ্যেই বলবো আপনারা এখানে কিছু মুহূর্তগুলো দেখবেন, তারপর আপনারা দেখবেন যে এসডি মার্কেট আজ কোন জায়গায় যেতে চলেছে। তাই কিছু ঝলক আপনারা এই মিটিংয়ের মাধ্যমে দেখতে পাবেন। আর একটা কথা বলবো, যে সমস্ত লিডাররা আজকে ভেবেছিল এসডিএফএক্স নেই, এসডি মার্কেট বেশি দিন চলবে না, তাদেরকে বলবো अभी तो ट्रेलर शुरू हुआ है, पिक्चर अभी बाकी है। আপনারা শুধু দেখতে থাকুন এসডি মার্কেট আগামী দিনে কোন জায়গায় যেতে চলেছে। তো তাই বলবো, যারা ভাবছেন যে কাজ করব একটু ওয়েট করি, তো আপনাদের আর ওয়েট করার কোনো জায়গা নেই। আপনারা চলে আসুন, সবাই মিলে একসঙ্গে আমরা কাজটা শুরু করি এবং আমাদের পেছনে যে ব্যাকলগগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করি। ওকে, আর এখনও পর্যন্ত পেমেন্ট আসেনি, আপনারা পেমেন্ট পেয়ে যাবেন, একটু ওয়েট করুন, পেমেন্ট আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে সেই সময়ের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আমি তুলে ধরব আজকে এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা বলবো যে আপনারা পেমেন্ট নিয়ে চিন্তা করবেন না। পেমেন্ট দেওয়ার জন্য অলরেডি আমরা 7 মাস থেকে কাজ করছি আজ অবধি। তো আপনারা ভরসা হারাবেন না আমাদের উপরে, আর আপনারা একটু এগিয়ে আসুন, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের এই পেমেন্টগুলো আমরা পেয়ে যাব। ফ্রিডম করব, জাস্ট ঘুরাবো, স্টার্ট। মুখে বলেন আমি যেটা বলছিলাম, এখন কিন্তু স্টেজ কাঁপবে। এরপরে যে আমার নিজের হার্ট থেকে বলছি, ভীষণ থেকে ভালোবাসি, মাই হার্টেস্ট লিডার, অলসো আপনাদের লিডার, এসডি মার্কেটের ব্র্যান্ড রুবি। কিন্তু বলবো না, নেক্সট মান্থে দেখাবো ব্র্যান্ড রুবি অতুল মিশ্র। প্লিজ কাম অন দ্য স্টেজ, হাত তালি, হাত তালি, আওয়াজ হবে হু 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 হু। হ্যালো, সবাই ভালো আছেন? একটু ভালো লাগছে? প্রায় 2-3 মাস পরে আমরা একটু হাসতে পেরেছি সবাইকে নিয়ে। এই সবাইকে নিয়ে হাসার যে গুরুত্ব, যে মজা, আমার মনে হয় আমার থেকে আর কেউ ভালো উপলব্ধি করতে পারবে না। বহু মানুষ আজকে আবার ইনকামের জায়গায় ফিরে এসছে, ধীরে ধীরে তাদের স্বপ্ন পূরণ হচ্ছে, যে স্বপ্নগুলো অধরা থেকে গেছিল। তো বলার অনেক কিছু আছে, এর আগে 10-15 জন বক্তা বলে গেছেন, সুবক্তা সবাই ওনাদের অভিজ্ঞতার কথা বলে গেছেন, কোম্পানির কথা প্রায় ওভারভিউ কিছু দিয়ে গেছেন আপনাদেরকে সবাইকে। শেষের দিকে এলে খুব সমস্যা হয়, কোনটা দিয়ে স্টার্ট করবো আর কোথায় গিয়ে শেষ করবো, কারণ সবাই তো ম্যাক্সিমাম কিছু বলেই ফেলেছেন। তো যাই হোক, ভালো সুবক্তা নই, কিন্তু একটা জিনিস বলতে পারি, মন থেকে লড়াইটা করছি, আর মন থেকে লড়াই করার মতন কিছু মনের মানুষ পেয়েছি আপনাদের সবাইকে। লড়াইটা শুধু কোম্পানি বাজারের নয়, লড়াইটা অস্তিত্ব লড়াই, মান সম্মানের লড়াই, নিজেদের ফ্রিডম হওয়ার লড়াই, নিজেদের অ্যাচিভমেন্ট পাওয়ার লড়াই।
আর এই লড়াইয়ে আমার মনে হয় আজকে এত বড় একটা পরিবার বিভিন্নভাবে এই একটা সমস্যার ফলে হয়তো সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টায় সবাইকে একটা সুতোয় গাঁথতে চাচ্ছি। ওই পরিপূর্ণ মালাটা তখনই হবে, গাঁথাটা তখনই হবে যখন আমরা আবার আমাদের পুরনো স্ট্রেংথ অর্থাৎ SDFX এর যে পুরনো পরিবারের সমস্ত সদস্যকে আবার আমরা ঘরের ভিতরে আনতে পারবো। শুরুয়াত কাউকে না কাউকে করতে হতো স্যার। এই শুরুয়াত করার জন্য আপনারা যেইভাবে মার্কেটে নেমে আপনাদের কেরিয়ার করতে চাচ্ছেন, দুটো টিমের মানুষকে আবার বোঝাতে চাচ্ছেন, তার জন্য যা আপনাদের পরিশ্রম হচ্ছে বা আপনাদেরকে যেইভাবে হেনস্থা হতে হচ্ছে, একই শিকার আমিও, আপনাদের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু একটা কথা কি, ভেঙে পড়িনি। একটা জায়গায় ভেবেছিলাম যে এত মানুষ, প্রায় 3 লাখ মানুষের পরিবার, একটা কোম্পানি, ইস্যু কোনো নয়, কোনো কিছু ইস্যু নয়। ইস্যুটা কি? মিসম্যানেজমেন্ট, একটা ছোট্ট ইস্যু। এত বড় একটা সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে যদি আমরা কেউ ব্যাকআপ না দিই বা আমরা কেউ সাথে না থাকি। কেননা কোনো বোমা পড়ে যায়নি, গভর্নমেন্ট থেকে কোনো সমস্যা হয়নি, তাহলে একটা কোম্পানি অচিরেই কেন চলে যাবে? আর প্রচুর মানুষ আজকে আমরা যারা ফিনান্সিয়াল ফ্রিডম হয়েছিলাম, আমরা যারা অ্যাচিভার হয়েছিলাম, তারা আমরা আবার আমাদের সেই স্বপ্ন কেন ভেঙে দেব? সেই কারণে বলতেই পারেন আমাদের এমডি সাহেব দীপঙ্কর সামন্ত স্যার, উনি ওনার মন থেকে একটা কথা পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমি সমস্ত মানুষের হারিয়ে যাওয়া টাকা সবার কাছে ফিরিয়ে দিতে চাই, কিন্তু পথ কি আছে? আমি পথ কিছু দেখতে পাচ্ছি না। কেননা যারা আমাকে হাত ধরে নিয়ে এসেছিল এই মার্কেটে, আজকে তারা আমার হাতটা ছেড়ে দিয়েছে। অতএব হাত যখন ছেড়ে দিয়েছে, আমি এখন দিশাহারা। এই দিশাহারার জায়গা থেকে যদি মনে হয় যে কোম্পানিটাকে আবার নতুন ভাবে রিফর্ম করতে হবে, তাহলে কিছু মানুষকে আসতে হবে সামনে। আর তারা কিন্তু পরিষ্কার মনের মানুষ এবং রয়্যাল মানুষ হওয়া দরকার আছে কোম্পানির কাছে। কোম্পানির কাছে রয়্যাল মানুষ, টিমের কাছে রয়্যাল হতে হবে। এই ধরনের কিছু মানুষকে নিয়ে আমি যখন চিন্তা ভাবনা শুরু করলাম, বললাম স্যার চিন্তা করবেন না, মার্কেটে বহু সংগ্রামী লিডার আছেন, ওনারা ওনাদের ভালোটা বোঝেন, ওনারা ওনাদের টিমের ভালোটা বোঝেন, কিন্তু কোন অদৃশ্য শক্তি ওনাদেরকে হয়তো বাধা দিয়ে রেখেছে। তাই সেই শক্তিগুলোকে আমাদেরকে পরাস্ত করতে হবে, সেই অশুভ শক্তিকে পরাস্ত করতে হবে, এবং তার জন্য যা যা নতুন ভাবে যা কিছু ইমপ্লিমেন্ট করার সব আপনাকে কিন্তু করতে হবে। তখন এমডি স্যার বললেন যে আপনি যেটা বেটার মনে করবেন সেটা করুন। এর আগে আমি মিটিংয়ে বলেছি, আমি বললাম স্যার লিডার ওরিয়েন্টেড কোম্পানি করবেন না, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোম্পানি করতে হবে, এটা প্রথম শর্ত। সমস্ত কিছু জিনিস ট্রান্সপারেন্ট হতে হবে, এটা দ্বিতীয় শর্ত। তাহলে এই কয়েকটা যদি আমি পরিবর্তন করে নিতে পারি, তাহলে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমি দেখেছি এই লাস্ট কয়েকটা মাস আমি নীলেশ যেভাবে ঘুরে বেরিয়েছি বেঙ্গলের বিভিন্ন প্রান্তে, আউট অফ বেঙ্গল বিভিন্ন স্টেটে, সেখানে লিডারদের সঙ্গে কথা বলেছি, সিনিয়রদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এখনো কোম্পানিটাকে অগাধ ভরসা করে, অগাধ বিশ্বাস করে, এবং দীপঙ্কর সামন্তকে এখনো তারা ভগবানের চোখে দেখে। এটা আমি নিজের থেকে ফিল করেছি। কিন্তু বেঙ্গলের মানুষ, যেখান থেকে বেঙ্গল থেকে জন্ম কোম্পানিটা,
সেই ঘরের মানুষকে আমরা কিন্তু গালি দিতেও ছাড়ছি না, ট্রোল করতেও ছাড়ছি না, তার উপরে বিভিন্নভাবে অ্যাটাক করতেও ছাড়ছি না। তো এটা আমাদের আর ওই সমস্ত স্টেটের মানুষদের মেন্টাল ডিফারেন্স, মানসিকতার ডিফারেন্স। আমাদের এখানে যা সমস্যা অন্য স্টেটে একই সমস্যা। আমরা পেছনের পেমেন্ট পাচ্ছি না, ওইখানের মানুষও পেছনের পেমেন্ট পাচ্ছে না, কিন্তু ওরা পেছন দিকে তাকাচ্ছে না। স্যার পেছন দিকে যদি তাকিয়ে থাকেন তাহলে পিছিয়ে যাবেন, পেছন দিকে যদি তাকিয়ে থাকেন পিছিয়ে যাবেন। পেছনেরটা ভুললে চলবে না, পিছনেরটা আমাদের কাছে শিক্ষা, আমাদের কাছে উপলব্ধি, ওইটাকে সাথে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সেই সমস্ত গুলো নিয়ে পরিকল্পনা করে যখন একটা একটা করে নাচতে শুরু করলাম, জানি না কোন একটা অদৃশ্য শক্তি বা আপনাদের প্রচন্ড ইচ্ছা শক্তি এই 3 মাসের ভেতরে 5000+ মানুষকে আমার সাথে জুড়ে দিয়েছে, এই সিস্টেমের সাথে আবার জুড়ে দিয়েছে। এবং আমি বলে দিয়ে যাচ্ছি, গত মিটিংয়ে বলেছিলাম একটা লিডারের কমিটমেন্ট শেষ করা হয়, একটা লিডারের স্যাক্রিফাইস হয় সবচেয়ে বড় কথা। যাই সমস্ত লিডাররা স্যাক্রিফাইস করতে পেরেছে বা করবে, আমার মনে হয় আগামী দিনে তারা আমার থেকেও অনেক উঁচু দরের লিডারশিপ যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। শুধু আমারটা বললে চলবে না, আমার আর আমাদের এই দুটোর কথার মধ্যে ডিফারেন্সটা নিয়ে আসুন। স্যার আমারটা ছাড়ুন, আমাদেরটা নিয়ে আসুন। পারবেন? পারবেন স্যার? আমার নয় আমাদের, আমার টিম হবে, আমাদের টিম হবে। আজকে পুরো ব্র্যাকেট মার্কেট এসডিএফএক্স পরিবারে 3.25 লাখ মানুষ, আজকে কিন্তু আমরা মাত্র 5000-এ এসেছি। কত বাকি স্যার সংখ্যাটা বুঝতে পেরেছেন? আর ওই সংখ্যাটাতে পৌঁছতে আমাদের 3 বছর সময় লেগেছিল। আর এখন আমরা কত মাস? 3 থেকে 4 মাসের নিউবর্ন বেবি, 3 থেকে 4 মাসের নিউবর্ন বেবি, একটা ছোট্ট শিশু। এখনো আমাদের মধ্যে এসডি মার্কেটের আমরা যারা লিডার, এখনো আমাদের মধ্যে কিন্তু পূর্ণ শক্তি আসেনি। যদি একটা নিউবর্ন বেবি 2 থেকে 3 মাসের মধ্যে এই পারফরমেন্স দিতে পারে, তাহলে একটা পূর্ণাঙ্গ এসডি মার্কেটের লিডারদের কি পাওয়ার হতে পারে সেটা একবার আন্দাজ করুন। আপনার প্রিয় মানুষ আমরা দেখিয়ে দেবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আগামী মাসে ঠিক এই অ্যাচিভমেন্ট এর থেকে ডবল হবে, এর থেকে ডবল হবে। প্রত্যেকটা মানুষ কর্নারে কর্নারে, মার্কেটে কোনো স্টেবল প্ল্যান নেই। এসডিএফএক্স যা নিন্দে করার করে নিয়েছে, নিন্দে করতে করতে হাঁপিয়ে উঠেছে। এখন সবাই বলছে ব্যাক টু এসডি মার্কেট, ব্যাক টু এসডি মার্কেট, স্লোগান হোক ব্যাক টু এসডি মার্কেট। মার্কেটে একটা স্লোগান তুলতে পারবো আমরা, ব্যাক টু এসডি মার্কেট। ইয়েস স্যার, এটা যদি হয়ে যায়, এটুকু বলে যাচ্ছি স্যার আপনাদেরকে। আজকে যে সমস্ত র্যাঙ্কগুলো আপনারা দেখলেন একটু আগে প্ল্যান শেয়ারে, এই প্ল্যান শেয়ারের র্যাঙ্কের ভেতরে আমার মনে হয় অ্যাচিভমেন্ট গুলো কোনোটাই বড় টাফ জায়গা নয়। একটা নতুন ফ্লো আনতে হবে। আমরা শুধু মনমরা হয়ে রয়েছি, পেছনের পেমেন্ট। স্যার সমস্ত পেমেন্ট যদি কোম্পানি ইনভেস্টরদের দিয়ে দিল, আর ইনভেস্টররা যদি আপনাদেরকে কোনো ইনভেস্টমেন্ট না দিল, স্যার আপনার ইনকামটা কি হলো আমাকে একটু ম্যাথ করে বুঝিয়ে দিন। বোঝাতে পারবেন না, আপনার কোনো সাকসেসই হলো না, তা বলে কি ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট রিটার্ন হবে না? ডেফিনেটলি হবে। দুটোই প্যারালাল জিনিস। বিজনেসের মাধ্যমেই সমস্যা হয়েছিল, বিজনেসের মাধ্যমে সমাধান করতে হবে। হতে পারে এসডিএফএক্স গ্লোবাল আমাদের কাছে সমস্যার জায়গা ছিল, বাট সমাধানের জায়গা কিন্তু
এসডি মার্কেট, তাহলে ব্যাক টু এসডি মার্কেট, ব্যাক টু এসডি মার্কেট। আপনারা নিশ্চিন্তে থাকুন। আজকে দুবাই থেকে ঘাটাল থেকে একটা জার্নি দুবাই এসেছে, একটা ইন্টারন্যাশনাল ফ্রেমে চলে এসেছে। আজকে ইউরোপ কান্ট্রি এসডি স্টার এফএক্স এর সঙ্গে যোগাযোগ করছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। আফ্রিকান কান্ট্রি যোগাযোগ করছে, তারা তাদের পার্সোনাল ইনভেস্টমেন্ট এবং বিভিন্ন কর্পোরেট ভাবে তারা এসডি মার্কেটে ব্রোকার হাউসে ইনভেস্টমেন্ট করবে। আজকে ইউরোপ থেকে, রোমানিয়া থেকে বলছে আপনারা এখানে এসে অফিস করুন। কেন না, যে সমস্ত রিনাউন্সড ব্রোকার হাউসগুলো এখনো পর্যন্ত আছে মার্কেটে, লাইক দ্যাট অক্টা এফএক্স, এফএক্সডিএম, আয়রন এফএক্স, বিভিন্ন, তাদের কোনো ম্যানেজমেন্টের ঠিক ঠিকানা নেই। কিন্তু একটাই কোম্পানি এসডি স্টার এফএক্স, যদি টাইম করে যায় তাহলে তার মালিকের সঙ্গে দেখা হতে পারে, সেটা দীপঙ্কর সামন্ত, সেটাই দুবাই। এটা ওরা ফিল করেছে, ওরা জুম করছে মালিকের সাথে, ওরা আইডিয়া নিচ্ছে, কারণ ওরা করোড় করোড় ইনভেস্টমেন্ট করে সমস্ত ডলারে। তো এটা হওয়া মানে ধীরে ধীরে এসডি স্টার এফএক্স সমৃদ্ধি হওয়া মানে আগামী দিন কিন্তু আমাদের ব্যাকবোন স্ট্রং হয়ে যাবে। কেননা আজকে খুব ঠান্ডাভাবে ভাবুন, আজকে আমাদের এই সমস্যার সমাধান যদি অক্টা বলতো, অক্টা আমাদের যদি ব্রোকার হাউস হতো, নিজস্ব প্ল্যাটফর্ম হতো, আর অক্টার কাছে আমরা এই ইনভেস্টমেন্ট, আমাদের ব্যবসার ইনভেস্টমেন্টের ব্রোকারেজ প্রায় নিয়ার অ্যাবাউট 750 থেকে 800 কোটি টাকা দিয়েছি। কত? আর আমাদের সেটেলমেন্ট কত? নিয়ার অ্যাবাউট প্রায় একই ফিগার। তাহলে আমরা যদি নিজেদের কোম্পানি হতো তাহলে কিন্তু আমরা ওইখান থেকে টাকাটা রিকভারি করার সুযোগ পেতাম। তাহলে ইন ফিউচার আজকে যারা সন্দেহান করছেন, আজকে যারা ভাবছেন এসডি মার্কেটের যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে, স্যার প্রেডিকশন আর প্রজেকশন দুটোর মধ্যে আকাশ আর পাতাল ডিফারেন্স। প্রেডিকশন তো আমি অনেক কিছু করতে পারি ঘুমিয়ে ঘুমিয়ে, তাই না স্যার? প্রেডিকশন করতে পারি, আমাদের সবার মাথায় সোনার মুকুট আছে, বাট সোনার মুকুটটা আনার জন্য প্রজেকশন কি আছে? ক্লিয়ার? ইয়েস। তাহলে এই মাইন্ডসেট যার নেই তারা সমস্যায় পড়বে। কালকের বিগত দিনে আপনারা দেখেছেন বহু লিডাররা যারা এই প্ল্যাটফর্ম থেকে কোটি কোটি টাকা ইনকাম করেছে, লাখ লাখ করোড় করোড় টাকা ইনকাম করেছে, অ্যাচিভমেন্ট করেছে, তাদের কাছে কি ছিল? কোনো নলেজ ছিল না। একটা সাধারণ মানুষের সঙ্গে বসিয়ে দিন, যারা একটু টেকনিক্যাল ব্যাপার বোঝে, যারা একটু ট্রেডিং সম্বন্ধে বোঝে, বুঝিয়ে দিন, হ্যাভ নো আইডিয়া, কোনো আইডিয়া নেই। শুধু কি জানে? বিজনেস নিয়ে আসুন। স্যার বিজনেসটা যে নিয়ে আসছেন, আপনি সঠিক প্ল্যাটফর্মে নিয়ে আসছেন কিনা এটা তো দেখার দায়িত্ব কার? যে মার্কেট থেকে বিজনেসটা নিয়ে আসছে। আরে আপনারা সবাই তো বিজনেস করেছেন মানুষকে দেখে উৎসাহিত হয়ে, আপনারা বিজনেসটা কোনোভাবেই করেননি টেকনিক্যাল ভাবে। খারাপ লাগবে শুনতে, খারাপ লাগবে শুনতে স্যার। কোনোদিন একবার যাচাই করেছেন যে যে বিজনেসটা লাখ টাকা আমি মার্কেট থেকে তুলে দিচ্ছি কোম্পানিটাকে, এর ভেতরে ফান্ডামেন্টাল লজিক কি আছে? প্রশ্ন করেছেন? করেননি। চায়ের দোকানের বসে বিজনেস করেছেন, রমেন বাবু 7 দিন আগে 7 লাখ টাকা দিয়েছিলেন, আমি কালকে 10 লাখ টাকা দেবো। উনি র্যাঙ্ক ধরেছেন, আমি র্যাঙ্ক ধরবো। উনি গাড়ি পেয়েছেন, আমি গাড়ি পাবো। প্যারালালি ইনভেস্টররাও দেখেছে ওই পার্সেন্টটা এসডিএফএক্স এ টাকা রেখে পার মান্থ 8% করে পাচ্ছে, আমিও টাকা রাখলে আমিও পাবো। এইভাবে চলেছে মার্কেট। ঠিক বলছি না ভুল বলছি? প্রথম দিকে তাহলে এই কনসেপ্টটা একদম চেঞ্জ করে ফেলতে হবে। স্যার আমার কয়েক লাখ মানুষের দরকার নেই স্যার, কোম্পানিতে কয়েক লাখ অ্যাচিভারের দরকার নেই। এই আমরা 100 অ্যাবাভ যে মানুষ আছি না,
এই 100 এবং মানুষ যদি আমরা ওয়েল ট্রেন্ড হয়ে যাই, কোম্পানির নেচার অফ বিজনেসটা কি আছে সেটা যদি বুঝতে পেরে যাই, আমার মনে হয় এই 100 জন 1 লাখ মানুষের সঙ্গে সঠিক প্রেজেন্টেশন কোম্পানির ভিউটাকে বুঝে, কোম্পানির টেকনিক্যাল ব্যাপারটাকে বুঝে অস্থির হয়ে পড়ে না। অনেকে এখন আজও ফোন করে নীলেশকে, আমাকেও ফোন করে না, পায় না হয়তো কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ আসে, এসডি মার্কেটের পেমেন্টটা ঢুকলো না কেন? নীলেশ একটু আগেই বলে গেল। অস্থির হওয়ার কিছু নেই, টেকনিক্যাল ইস্যু হতেই পারে। কোনো বৃহৎ কাজ করতে গেলে অনেক সমস্যা হয়, জটিল সমস্যা হয়। কোনো যদি সমস্যাটাকে আমি ফেস করতে থাকি তাহলে সমাধান হবে, আর সমস্যাটাকে যদি আমি বড় করে যাই তাহলে সমস্যা আরো বড় হবে। সেই বড় গোলা দেখেছেন তো? একটা ছোট্ট গল্প বলি তাহলে সমস্যা নিয়ে, শুনবেন? শিক্ষামূলক গল্প। কিছু বাঘ, 8-10খানা বাঘ হচ্ছে জঙ্গলে ঘোরাফেরা করছে, শিকার করবে। তো শিকার করতে যেতে যেতে কোনো একটা শিকার দেখতে পেয়েছে, সেই শিকারের পেছন ধাওয়া করেছে দুটো বাঘ। 8-10টা বাঘের ভিতরে দুটো বাঘ ধাওয়া করেছে শিকারটাকে ধরবে। তো কোনো কারণে শিকারটা দেখলো একটা জায়গায় জাম্প করলো, আর বাঘের কনফিডেন্স আছে, ও জানে যে জাম্প করে করে পালাচ্ছে কিন্তু আমি স্পিডে ধরে নেবো। সেই করতে যে ঠিক কিছুটা যাওয়ার পর দুটো বাঘ গর্তে পড়ে গেছে, একটা গর্ত ছিল। সেই কারণে ওই যাকে শিকার করার জন্য ধরছিল ও জাম্প করেছে, দুটো বাঘ গর্তে। এবার গর্তে পড়ে যাওয়ার পর আপ্রাণ চেষ্টা করছে গর্ত থেকে বেরিয়ে আসার। তো বেরিয়ে আসার জন্য যখন চিৎকার করছে, হুঙ্কার দিচ্ছে, এবার যে 8-10 জন বাঘ ছিল আরো সঙ্গী সাথী, তারাও এসে গর্তের সামনাসামনি এসে দেখছে। এবার ওরাও হুঙ্কার দিচ্ছে, দুটো বাঘ লাফালাফি করছে উপরটায় টাচ করার জন্য। কোথায়? গর্তের ঠিক উপরটায়, লেভেলটায়। পারছে না, পড়ে যাচ্ছে। ধাবা বসাচ্ছে, ধাবা উড়কে যাচ্ছে, পড়ে যাচ্ছে, মাটি ধসে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ট্রাই করছে বারবার। এইভাবে ট্রাই করার পর উপর থেকে দাঁড়িয়ে কিছু বাঘ ওকে বলছে, ওদেরকে, যে চেষ্টা করিস না, বেকার বৃথা করছিস, আর এত চিৎকার করছিস। মরণ তো নিশ্চিত হয়ে গেছে, কেননা যত তুই লাফাচ্ছিস তত তোর থাবাতে মাটি নামছে। এই শুনে একটা বাঘ সাইলেন্ট হয়ে গেল, আর একটা বাঘ কিন্তু কন্টিনিউ লাফাতে শুরু করেছে, আরো আপ্রাণ চেষ্টা করে লাফাতে শুরু করেছে। হঠাৎ করে কোনো একটা জাম্প এসে গর্তের থেকে বাইরে এসছে। এরা সবাই অবাক, বলছি হলো কি? তাহলে হলো কি? আমরা সবাই বললাম সমস্যাটার জন্য, যে সমস্যা আছে ওখানে তোমাকে আর কিছু করার নেই, বাঁচানো যাবে না, তোমরা মরণ এখানে নিশ্চিত। কিন্তু এই বাঘটা কেন বাইরে বেরিয়ে এলো? তো পরে দেখা গেল বাঘটা অ্যাকচুয়ালি কানে শোনে না। কানে শোনে না বলেই কিন্তু ওই প্রবলেমটা তার কাছে প্রবলেম বলে আসেনি। ও ভেবেছে যে ওপর থেকে তারা চিৎকার করছে, তাকে ওরা ওকে উৎসাহিত করছে, উঠেছো উঠেছো উঠেছো। তো এইভাবে কিন্তু ও নিজের ভিতরে আরো একটু জোশ পেয়েছে। তা মাঝে মাঝে স্যার একটু বয়রা হয়ে যাওয়া দরকার আছে, একটু বয়রা হওয়া দরকার আছে স্যার। অনেকে ফোন করে বলছে স্যার এসডি মার্কেটের এটাকে বলেছে, বয়রা হয়ে যান স্যার। ও তো বলার ডিউটি, আপনার শোনার ডিউটি। ও বলে কোনো পেমেন্ট পাবেন না, আপনি শুনে কি কোনো পেমেন্ট পাবেন? তা আপনিও শুনবেন না। ও বলে কোনো পেমেন্ট পায় না, কোম্পানি নামে বদনাম করে, আর আপনি শুনেও কোনো পেমেন্ট পাবেন না বা কোনো রেমুনেশন পাবেন না ওই কথা শুনে। অতএব কোনোভাবে কর্ণপাত করবেন না। কোম্পানি কি আছে, কোম্পানির রোডম্যাপ রেডি আছে, রেডি হচ্ছে, ডে বাই ডে আরো ডেভেলপ হচ্ছে। একটা জায়গায় আমাদেরকে ভাবতে হবে, আজকে থেকে আমরা শুরুটা করেছি এবং গ্রাফ বলছে আমরা এসডিএফএক্স শুরু করেছি কত দিয়ে? এসডিএফএক্স শুরু করেছি স্যার কত? তাহলে 2021
তাহলে 2021 থেকে আমাদের যে ডিজাস্টারটা হয়েছে বা আমাদের পেমেন্ট বন্ধ হয়েছে বলতে পারি 2024-এ প্রায় ফেব্রুয়ারি মার্চ ইলেকশন হওয়ার আগে। আচ্ছা, এই যে জার্নিটা ছিল, এই জার্নিটা ছিল 3 মাসের না 3 বছরের, প্রায় পৌনে 3 বছরের। তো পৌনে 3 বছরের জার্নিতে আমরা উদ্যম নৃত্য করেছি, বিজনেস নিয়ে উদ্যম নৃত্য করেছি, বড় বড় মিটিং করেছি, সেমিনার করেছি, অ্যাচিভমেন্ট পেয়েছি, দেখিয়েছি। আমার দারুণ মনে আছে, একজন লিডার আসবে, উনি খুব ফ্রন্টে আসছেন, খুব বড় মাপের লিডার, অল ইন্ডিয়া লেভেলের লিডার। উনি গত 5-7 দিন আগে মেদিনীপুরে আমার সঙ্গে মিট করে গেছেন, এসেছিলেন। উনি বললেন, অথবা একটা জিনিস আমি লক্ষ্য করেছি, SGFX-টা আমার কাছে অপরচুনিটি প্রথমে এসেছিল, কিন্তু আমি নিতে পারিনি। কিন্তু পরে যখন আমি নিলাম তখন দেখলাম লিডারদের প্রচন্ড উদ্দীপনা, লিডারদের যেন মানে পা মাটিতে পড়ছে না। এক একটা লিডারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য মনে হয় প্রাইম মিনিস্টারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার জন্য সমান হয়ে যাচ্ছিল। তো এত উদ্যত, আমি একটাই কথা বলে যাচ্ছি স্যার, টাকা অনেক রোজগার হবে এই সাবজেক্টে। SGFX গ্লোবালের প্রথম 6 মাসের যে রোজগার বা যে টিম স্ট্রেংথ, আর SG মার্কেটের প্রথম 6 মাসের রোজগার টিম স্ট্রেংথ 10 টাইমস বেশি। তার মানে এখানে উদ্যোক্ত 10 টাইমস বেশি হবে তো? কিন্তু স্যার আমি বলছি উদ্যোক্ত না, ডিসিপ্লিন 10 টাইমস এগিয়ে থাকবো আমরা, এটা কমিটমেন্ট করবো। 100 জন লিডার সঠিক প্ল্যান, সঠিকভাবে প্রেজেন্টেশন করুন। পয়সা দেওয়ার মানুষ মার্কেটে আজও আছে, তারা চায় আপনি সত্যি কথা বলুন। প্রফিট হলে পাবেন, প্রফিট না হলে পাবেন না। যদি 2% প্রফিট হয় কোনো মান্থে 2% পাবেন, যদি 20% প্রফিট হয় 20% পাবেন। কোনো ফলস কমিটমেন্ট করবেন না, এতে কোম্পানির ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। আমাদের প্ল্যানটা অচিরেই ভেঙে পড়বে, কারণ মার্কেট থেকে প্রেসার আসবে। এবার স্যার বিভিন্ন মানুষের বিভিন্ন মত, বিভিন্ন মানসিকতা। স্যার ফিক্সড পেমেন্ট না দিলে তো কোম্পানি চলবে না, আমার ব্যবসা হবে না। জানাবাবু একটু আগে বলে গেলেন যে এই ইন্ডাস্ট্রিতে মূল মন্ত্রই হচ্ছে প্রফিট আর লস। কোথায় গেলেন জানাবু? প্রফিট আর লস, প্রফিটও যেমন হবে লস হবে। তার মানে যখন যেই মাসে প্রফিট হবে সেই মাসে আমি প্রফিট শেয়ারিং হবে, যেই মাসে লস হবে সেই মাসে প্রফিট শেয়ারিং হবে না। এবার কি একটা মানুষকে এভারেজ বলতে হয়, মার্কেটকে এভারেজ বলতে হয়। তো ঠিক আছে না স্যার, আপনাদের জন্য অলরেডি 6 মাস মার্কেট টেস্টেড হয়ে গেছে, প্ল্যান টেস্টেড হয়ে গেছে, এবং প্রফিট রিটার্ন প্রায় টেস্টেড। 6 মাস আমরা 7 মাস একটু করলাম, রানিং হয়ে গেছে। অন এন এভারেজ যদি আমি এভারেজে টেনে নিয়ে আসি, তাহলে 6 মাসের রিটার্ন কত আছে পার মান্থ? নেয়ার অ্যাবাউট 7 to 8%। কামিং 6 মান্থ অর্থাৎ 12 মাসের মাথায় যদি স্প্যান ধরে আমরা চলি, তাহলে এভারেজ যদি আমি বলি এই যদি রেকর্ডটা আমরা রাখতে পারি, তাহলে কিন্তু আমরা পার মান্থ 7-8-9% ভেতরে ঘোরাফেরা করবো। তাহলে স্যার 7-8-9% মধ্যে ঘোরাফেরা করে একটা ক্যারিয়ার বা তার প্ল্যান বা তার ইনভেস্টারদের ইনভেস্টমেন্ট সিকিউরিটি করা যায়? ইয়েস অর নো? যায়নি? তাহলে এভারেজ আমরা বলতেই পারি যে ইন এ মান্থ 5 to 10% আপ টু এইটা বা এত কোনো ফিক্সড রিটার্নের কোনো গল্প এখানে থাকবে না। কোম্পানির স্টেবিলিটি অনেক বড় জায়গায় চলে গেছে। আজকে আমাদের স্টেবিলিটি, আমি বাঁকুড়ায় বনফুলের বলেছিলাম, অনেকে ছিলেন বনলতাতে বলেছিলাম, কোম্পানি স্ট্রেংথ করে নিয়েছে, কোম্পানি তার পজিশন করে নিয়েছে। আমরা আমাদের পজিশন কি করতে পারলাম? আমরা আজও বাঁদরের মতন এডাল ঘুরে বেড়াচ্ছি, আদম জীবের মানুষের মতন।
এই কোম্পানিতে যদি কোনো একটা সমস্যা হয় লাভ দিয়ে অন্য কোম্পানি চলে যাচ্ছি। বস নেচার অফ বিজনেস এক, মার্কেট এক, কাস্টমার এক, ফিল্ড এক, ততদের রেজাল্ট হবে কি রেজাল্ট হবে? যেই রেজাল্টটা এসডিএফএস গ্লোবালে হয়েছে সেম 3 বছর সাস্টেন করেছিলাম, 3 মাস সাস্টেন করবে, 6 মাস সাস্টেন করবে, 1 বছর করবে, তারপর অচিরেই চলে যাবে। শুধু আমরা আমাদের ফিল্ডকে বিচলিত করে যাচ্ছি, নিজেকে তো করছি, ফিল্ডকে খুব টেন্স দিয়ে যাচ্ছি। কি করবো না করবো পাজেল করে যাচ্ছে। আর বেশ কিছু সিনিয়র যারা নেটওয়ার্ক প্রফেশনটাকে বাজারে এন্টারটেনমেন্ট করার জায়গা কি আছে জানেন তো? যেই খানা, আমি নাম নিচ্ছি না, অনেক লেডিস আছে, সেই সমস্ত লিডাররা এই কোম্পানিগুলোকে ওই খানাই মনে করে। এলাম আর গেলাম, পয়সা দিলাম, পয়সা নিলাম। নেটওয়ার্ক সিস্টেম একটা নোবেল প্রফেশন। এই প্রফেশনের উপর রিসার্চ শুরু হয়ে গেছে, এই প্রফেশনের উপর পড়াশোনা শুরু হয়ে গেছে। একটু তো আপডেটেড হন বাবা, আর কবে হবেন? আজকে ক্যারিয়ারের অন্তিম লগ্নে, সরি লাইফের অন্তিম লগ্নে বেশ কিছু সিনিয়র পার্সন বসে রয়েছেন। আজকে ওনারা শপথ নিচ্ছেন, ভেতর থেকে তৈরি হচ্ছে বাজ পাখির উদাহরণ দিয়ে, যে আমার যা নেগেটিভিটি আমি শরীর থেকে বের করি। বলছে মার্কেট নেগেটিভ। আরে মার্কেট কি নেগেটিভ? মার্কেট যদি নেগেটিভ হয় 100 জনকে আমরা এখানে ডিস্ট্রিবিউশন দিতে পারতাম না। নেগেটিভিটি তো আমার ভিতরে, আমি তো পজিটিভ হতে পারলাম না। অতএব বাজ পাখির মতন আর নিজের ঠোঁটকে ভেঙে দিন, যেটা দিয়ে আমরা নেগেটিভিটি গণনা করি। আর নতুন ঠোঁট গজানোর পর সেই পাখনাগুলোকে ফেলে দিন, যে পাখনাগুলো আমার কাছে বোঝা হয়ে গেছে, উঠতে আমাকে সাহায্য করছে না, ব্যাক ফুটে টানছে, ওই পাখনাগুলোকে ফেলে দিন। স্যার সফল মানুষের সাথে দেখবেন, যখন মাটি থেকে চন্দ্রযান হয়, যখন রকেট উৎক্ষেপণ হয়, তখন স্যার ওই যে পুরো রকেটের যে মাপটা একদম মাটি থেকে একদম পয়েন্ট পর্যন্ত, ওই পুরোটাই কি চাঁদে গিয়ে ল্যান্ড করে? ল্যান্ড করে? মাঝ রাস্তায় গিয়ে সরে যায়, পাটপাট হয়ে চলে যায়। লাস্ট চাঁদের মাটিতে কে ল্যান্ড করে? ল্যান্ডার, তাই তো? সেটা কতটুকু? 5 ফুট, 6 ফুট, 10 ফুট, এটাই তো। আর এটার হাইট কত ছিল স্যার? অতএব এই গ্রাউন্ড থেকে একদম চাঁদের গ্রাউন্ড পর্যন্ত যেতে গেলে স্যার কিছু আপনাকে ল্যান্ডার নিতে হবে, কিন্তু যেগুলোকে আপনাকে অচিরেই সরিয়ে দিতে হবে, নাহলে আপনি উপরের দিকে আর যেতে পারবেন না। উপরের দিকে আপনি যেতে পারবেন না স্যার, যতই আপনার কাছে হাই টেকনোলজি থাকুক না কেন, ওই এত বড় বৃহৎ যানটাকে নিয়ে আপনি যেতে পারবেন না। আমি কি ইশারা করছি বুঝে দেখুন। হ্যালো, কি ইশারা করলাম বুঝতে পারছেন? কি পেরেছেন? আপনার সাকসেসের পেছনে যেগুলো নেগেটিভ বা যেই সমস্ত মানুষগুলোর প্রয়োজনীয়তা যতটা, তাকে ততটাই দেখুন, তার উপরে আর নিয়ে যাবেন না, হার্মফুল হয়ে যাবে। স্যার এই 3 মাসে 30 বছরের অভিজ্ঞতা হয়েছে, প্রশাসন লেভেল থেকে শুরু করে একদম টপ লেভেল পিএম ডিপার্টমেন্ট, কলকাতা টু পুদুভাই, ইন্ডিয়ার একদম সাউথ থেকে শুরু করে একদম নর্থ। আমি আর নীলেশ যে ফিগারগুলোর সঙ্গে বসেছি, যেই ম্যান পাওয়ার গুলোর সঙ্গে বসেছি, সেইগুলো এক একটা দিকপাল সব। অবশ্যই অবশ্যই আমার বলবো, আমার যে বেঙ্গলের টিম, এই বেঙ্গলের টিম অনেক বেশি পরিমাণ, তারা অনেক ভালো বোঝে। তারা শুধু একটা জিনিসই বোঝে, बिजनेस करने आए हूं, अगर हो जाए 10 लाख 20 लाख गया तो क्या हुआ, और 50 लाख डाल देंगे। हेलो,
बिजनेस तो करना है हम लोगों को, बस এইটুকু কথা। আর এখানে আমরা অনেক কিছু ভাবি, অতএব স্যার ভাবার জায়গা নেই। ভাবনাটা ভাবতে দিন কোম্পানিকে, ভাবনাটা ভাবতে দিন সিনিয়রকে। আমার মনে হয় সিনিয়রকে প্রপার ভাবে ইউটিলাইজ করুন, সংঘবদ্ধ হয়ে থাকুন। ছোটবেলায় তো পড়েছিলাম যে সবাই সব কাঠি যদি একসাথে থাকে তাহলে ভাঙা যায় না, সিঙ্গেল কাঠি সহজেই ভেঙে যায়। আজও সেটা আমাদের পরীক্ষিত। আজকে যখন এমডি স্যার অ্যাটাচমেন্ট ভেঙে যাচ্ছিলেন, যখন আমি ওনার সঙ্গে অ্যাটাচমেন্ট হলাম, যখন আমার সাথে আপনারা অ্যাটাচমেন্ট হলেন, উনি শক্তি পেয়ে গেলেন। আজকে পুরো সারাটা দিন আপনারা সবাই অক্লান্ত পরিশ্রম করে দূর দূরান্ত থেকে এসেছেন। কেন এসেছেন? আরে অতনু মিশ্র কি কোনো সেলিব্রিটি শুনতে এসেছেন? কোন রাজনৈতিক ব্যক্তিত্ব শুনতে এসেছেন? কিসের জন্য এসেছেন স্যার? হ্যালো, এনিবডি কেউ? যে ক্যারিয়ার তৈরি করার জন্য, এগুলোর জন্য, বিজনেসের জন্য, নিজের জন্য এসেছি আর আমার টিমের জন্য এসেছি। কোথাও না কোথাও কাজ করতে হবে, এসডি মার্কেট করবো কিনা সেটা যাচাই করার জন্য এসেছি। এসডি মার্কেটে অ্যাচিভমেন্টের উপরে রিওয়ার্ড দেওয়া হচ্ছে কিনা এটা নিজের চোখে দেখতে এসেছি। এরপরে রিঅ্যাকশনটা কি হবে মার্কেটে? এই 100 জন চিৎকার করে বলতে পারবো যে এসডি মার্কেট থেকে আমরা ইনকামও পাই, রিওয়ার্ডও পাই, তুমি এসো। আবার সেই একই স্লোগান কি হবে? ব্যাক টু এসডি মার্কেট, ব্যাক টু এসডি মার্কেট, ব্যাক টু এসডি মার্কেট। তাহলে এসডি মার্কেটে ব্যাক করে দিলে দুটো প্রফিট। এক হচ্ছে নিজের ওয়েলথকে ক্রিয়েট করা, আর নাম্বার 2 পেছনের ব্যাকলগকে ধীরে ধীরে ক্লিয়ার করে মুছিয়ে ফেলা, মানুষকে তার প্রাপ্য জিনিসটা বুঝিয়ে দেওয়া। মার্কেটে এই নিয়ে অনেক বিতর্ক আছে, এর পেমেন্ট হয় না, তার পেমেন্ট পাচ্ছে না, স্যার পরিষ্কার কথা। এই চলতে যে আমাদেরকে অনেক পথ চলতে হবে। সেই জন্য আমি ভালো মাথার মানুষকে কিছু পেতে চাই, যারা রয়্যাল মানুষ, যারা কোম্পানির টাচিং এ থাকবে, যারা নিজেরটা বলবে না আমাদেরটা বলবে, সেই কয়েকটা মানুষকে আমি সাথে পেয়েছি। তাদের সাথে আমি আপনাকে একটু পরিচয় করিয়ে দিই। তো বন্ধুরা শুনলেন অতনু শেখ কিছু মূল্যবান বক্তব্য। আর একটাই কথা বলবো, আসুন আর না দেরি করে আমরা একে অপরের সঙ্গে হাত ধরে আমরা এসডি মার্কেটে এগিয়ে যাই। আমাদের যে পেছনে ব্যাকলগগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করি এবং আমাদের যে উদ্দেশ্য রয়েছে, আমাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নগুলো পূরণ করি। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং দিস ভিডিও।